কিয়ামতের ময়দানে মালের কোনো উপকার আসবে না। দুনিয়ার মধ্যে যারা মাল কামাচ্ছ, দুনিয়ার মাল তোমাদেরকে কোনো উপকারে আসবে না কাল কিয়ামতের ময়দানে। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফতি হাম্মাদ হাসান একাডেমি কর্তৃক পরিচালিত কোর্স সমূহ: বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্স, ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ, আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে এসো আরবি শিখি কোর্স। নবীজির চাচা আবু তালেব বললেন, আমার তো মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে এমন আযাব দিচ্ছে, মনে হয় জাহান্নাম থেকে আমাকে কঠিন আযাব দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্ন শাস্তি যেটা, এটা নবীজির চাচা আবু তালেবকে দিয়েছে। এই যে শুকরিয়া আদায় করলাম না আমরা, জাহান্নামের মধ্যে কি পরিমাণ ভয়ানক আযাব যে হইবে মানুষ যদি জানতো, তাহলে মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়ে বনে জঙ্গলে গেলে ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহির মতো ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত হয়ে যেত। এই পরিমাণ ভয় আমাদের মাঝে নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ তোমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে জাগরণ করে তোলো এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে আত্মনিয়োগ হও। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো এই বিষয়ে তুমি চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তিনি তোমাদের সমস্ত নেক আমল পাপাচার সব সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছে। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। মানুষ তো এখন এমন পর্যায়ে হয়েছে, মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। ছেলেও যাচ্ছে দুনিয়ার দিকে, মেয়েও যাচ্ছে দুনিয়ার দিকে, বাবাও যাচ্ছে একই দিকে, কিন্তু একজন আল্লাহওয়ালার সোহবতে যে মানুষকে থাকতে হবে দুনিয়ার মধ্যে, কিভাবে আমরা জীবনকে পরিচালনা করব। আগেরকার যুগে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক আল্লাহওয়ালা জিকির আজগারের মধ্যে এমন লিপ্ত রয়েছে, চোখ বন্ধ করে আল্লাহ তাআলা জিকির আজগার করতেছে। জিকির আজগার করার পরে এই পরিমাণ জিকির আজগার করছে, যখন হঠাৎ চোখটা খুললো তখন দেখলো সামনে দিয়া কুকুর চলে যাচ্ছে। যখন কুকুরটা চলে যাচ্ছে, এই কুকুরের প্রতি আল্লাহওয়ালার তাজাল্লি ভরা নূরের তাজাল্লি ভরা নজর এই কুকুরের উপরে পড়ে গেছে। তখন এই কুকুর, আল্লাহ তাআলা এই কুকুরকে এমন মর্যাদা বানাই দিছে, এই কুকুর এখন যেখানে যায় ওইখানে এই কুকুরের সম্মান। অর্থাৎ এই কুকুর যখন নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় যায়, ওই এলাকার মধ্যে যতগুলো কুকুর আছে সমস্ত কুকুর তার সাথে আদবের সাথে বসিয়া যায়। এই কুকুর যদি সাইকুল ক্লাব হতে পারে, পীর হতে পারে, কুকুরদের পীর হতে পারে, একজন আল্লাহওয়ালার নজর যদি একজন এই কুকুরের উপরে পড়লে এই পরিমাণ তাসির পড়তে পারে, একজন আল্লাহওয়ালার প্রকৃত নজর তাজাল্লি ভরা নজর যদি একজন মানুষের উপরে একজন পড়তো, তাহলে মানুষকে আল্লাহ তাআলা কতই না বড় বানাই দিত। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হেসে হেসে বলেন, আল্লাহওয়ালার নজর যদি কুকুরের উপরে এই পরিমাণ তাসির করতে পারে, কুকুর যদি সাইকুল ক্লাব হইতে পারে, কুকুরদের পীর বলতে পারে, তাহলে একজন আল্লাহওয়ালার নজর যদি একজন মানুষের উপরে পড়ে, তাহলে আল্লাহ তাআলা মানুষকে জানে কত বড় বানায় দিত। আমরা আল্লাহওয়ালাকে চিনি না, আমাদের গ্রামে বাস করে মানুষকে অবহেলা করে। আমি এই দাদার সাথে যখন বালুকা গেছিলাম, এই দাদার পীরের খানকায় গেছিলাম, ওইখানকার মানুষ এই দাদাকে এমন সম্মান করতে শুরু করলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। এমন আশ্চর্য হয়েছে, আমি কই
নিজের নিজে প্রশ্ন করি, এই দাদা তো নিজের এলাকার মধ্যে সম্মান তো কিছুই পায় না। ওই এলাকার মধ্যে মানুষ, মানুষ আলেম সবাই এসে মুসাফা করতেছে, দোয়া চাইতেছে, এমন একটা পরিস্থিতি। অথচ আমাদের এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা থাকে, এই আল্লাহওয়ালাকে আমরা চিনি না। মনে করি ইনি কোনো কিছুই না। হারিয়া দোয়ান বিরসাইলে কোনো লাভ নাই। আপনার দোয়ান যদি হারাই যা, পরে যদি বিরসাইন খুঁজুন, পরে আতাইলে আর পাইবেন না। আমাদের মহল্লার মধ্যে, আমাদের এলাকার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা থাকেন, অথচ প্রতিটা মানুষের উচিত এই আল্লাহওয়ালার কাছে এসে দুনিয়ার দিক নির্দেশনা, দুনিয়ার ভালো মন্দ তো সবই চিনি, কোনটা বালা কোনটা মন্দ পাগলও বুঝে, কিন্তু আখেরাতের জন্য আমি কি দুনিয়ার মধ্যে থাইকিয়া আমি কি সঠিক পথে চলছি না ভুল পথে চলছি, এটা আমার দিকে, এটা আমার এটা নির্ণয় করতে পারবে যখন আপনার জীবনকে একজন আল্লাহওয়ালার সোহবতে থাকি, আল্লাহওয়ালার সোহবতে থাকিয়া নিজের জীবনের কথা বলবেন, তখন আপনার দিক নির্দেশনা দিবে, এইভাবে চলো, এইভাবে ভালো হবে, এইভাবে চলো, এইভাবে ভালো হবে। আমরা তো যাই যত হাজার মাজার বন্ডবীরের মধ্যে, ন্যাংডা বাবার মধ্যে যত মুরগি সুরগি লইয়া যাই না ভালা বীর সাহেব যেখানে, ওইখানে যাওয়ার খবর নাই, যেন যাই বন্ড সন্ড আছে ওইখানে যাই। এই হলো আমাদের পরিস্থিতি। কই ন্যাংটা বাবার বীর, কই কি আছে, এইগুলা তালাশ করি। অথচ নিজের বাড়ির পাশে একজন খালেস আল্লাহওয়ালা বসবাস করে, এখানে আসি একদিনও খোঁজ খবর তো নেই না, এসে সালাম দিলেও দূর থেকে চলে যায়। এসব আমাদের পরিস্থিতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকিয়া সাহাবায়ে কেরাম যেরকম সম্মানিত হতে পারছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকিয়া আজকে সাহাবায়ে কেরাম সম্মান। এই জন্য তো সাহাবায়ে কেরামকে বলা হয় আজকে 10 জন সাহাবী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বলা হয় 10 জন সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কেমন ইবাদত বন্দেগী করতে, আমরা ইবাদত যদি একটু করি, একটু বানায় শাস্ত্র হাফ করছি তো শাস্ত্র করি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সারাদিন ইবাদত বন্দেগী করত, আর কত কিছু ইবাদত বন্দেগী করত। তারপরেও নিজেকে এই পরিমাণ আশ্বাস, এই পরিমাণ ভরসা দিতে পারতো না যে আমি জান্নাতি হতে পারবো কিনা, আমাদের কি পরিণত হবে। আমরা একটু চিন্তা করি না, দুনিয়ার মাল কামানোর দান্দা সব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে মালের কোনো উপকার আসবে না। দুনিয়ার মধ্যে যারা মাল কামাচ্ছ, দুনিয়ার মাল তোমাদেরকে কোনো উপকারে আসবে না কাল কিয়ামতের ময়দানে। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফতি হাম্মাদ হাসান একাডেমি কর্তৃক পরিচালিত কোর্স সমূহ: বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্স, ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ, আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে এসো আরবি শিখি কোর্স। বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্সটি আপনার জন্য। যদি আপনি দক্ষ উপস্থাপক বা সঞ্চালক হতে চান, আঞ্চলিকতা মুক্ত বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে চান, সাংগঠনিক কিংবা রাজনৈতিক অঙ্গনে যুগোপযোগী ভাষণ দিয়ে জাতির সামনে আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান, ওয়াজ মাহফিল, বয়ান, বক্তৃতা এবং আবৃত্তি ও উপস্থাপনার জগতে এক অনন্য দৃষ্টান্ত হতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য।
ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মুফতি ওসমান গনি কর্তৃক পরিচালিত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে যা থাকছে সিএস, এসএ, আরএস ও বিআরএস জরিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা, দলিল নকশা ও পর্চা বা খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা, আনা গন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাণ নির্ণয়, সহজ সরল ও সংক্ষিপ্ত পদ্ধতিতে ফারায়েস শেখানো, রড, মাটি, কাঠ ও ইটের হিসাব সহ ভূমি জরিপের গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্বলিত একটি সমৃদ্ধ সিলেবাস। কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হবে। এসো আরবি শিখি কোর্সটি তাদের জন্য যারা আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান। এসো আরবি শিখি কিতাবটি পড়েন বা পড়ান কিন্তু মাদানী হিসাবে পড়েননি, কওমি বা আলিয়া পড়ুয়া কিংবা জেনারেল শিক্ষিত অথবা জনসাধারণ যারা আরবি ভাষা এবং কোরআন হাদিস বুঝতে চান, যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় এসো আরবি শিখি কিতাবে কিংবা আরবি সাহিত্যের কিতাবে ভালো নম্বর পেতে চান, যারা মাদানী নিসাবের ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, কোর্সটি তাদের জন্য। অনলাইন, অফলাইন, আবাসিক, অনাবাসিক ও প্রাইভেট কোর্সে ভর্তি চলছে। বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের জন্য পৃথক কোর্সের ব্যবস্থা রয়েছে। কোনো প্রতিষ্ঠানে কোর্স করানোর প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন। আমাদের প্রশিক্ষণের স্থান মিফতাহুত তাকওয়া মহিলা মাদ্রাসা, পোড়াবাড়ি রোড, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার সংলগ্ন, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ। ভর্তি ও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01704084400।